হঠাৎ করেই আমাদের দেশে ইউরেনিয়াম শব্দটি ঘুরে ফিরে আসছে। শুনতে সাধারণ একটি মৌলের নাম হলেও এই শব্দের সঙ্গে জড়িয়ে আছে বিশ্ব রাজনীতি, পরাশক্তির লড়াই এবং বৈশ্বিক নিরাপত্তার ভয়ঙ্কর বাস্তবতা। ইউরেনিয়াম এমন একটি এলিমেন্ট যা একদিকে বিদ্যুৎ উৎপাদনের আশা, অন্যদিকে ধ্বংসের এক ভয়াবহ অস্ত্রের উৎস। ইউরেনিয়াম হল প্রাকৃতিকভাবে পাওয়া একমাত্র ফিসাইল আইসোটোপ, যা ব্যবহার করা হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পারমাণবিক অস্ত্রে। কিন্তু প্রকৃতিতে ইউরেনিয়াম 235 খুবই অল্প পরিমাণে পাওয়া যায়, তাই একে সমৃদ্ধকরণ প্রক্রিয়ার মাধ্যমে আলাদা করে সংগ্রহ করতে হয়। ইউরেনিয়াম একটি তেজস্ক্রিয় ধাতু। পর্যায় সারণীতে ইউ প্রতীকের এই মৌলটি 92 নম্বর অবস্থানে রয়েছে। এর ঘনত্ব এতটাই বেশি যে এটি সীসার চেয়েও প্রায় 70% ভারী। ইউরেনিয়ামের তিনটি প্রধান আইসোটোপ ইউরেনিয়াম 234, ইউরেনিয়াম 235 এবং ইউরেনিয়াম 238। 1789 সালে জার্মান রসায়নবিদ মার্টিন হাইনরিখ ক্ল্যাপরথ এই মৌলটি আবিষ্কার করেন। তৎকালীন সদ্য আবিষ্কৃত গ্রহ ইউরেনাসের নামেই এর নাম রাখা হয় ইউরেনিয়াম। আর 1896 সালে বিজ্ঞানী হেনরি বেকরেল আবিষ্কার করেন ইউরেনিয়ামের তেজস্ক্রিয়া, যা মানব সভ্যতার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। আজকের বিশ্বে সবচেয়ে বেশি ইউরেনিয়াম উৎপাদন করে কাজাখস্তান। এরপরই রয়েছে কানাডা ও নামিবিয়া। ইউরেনিয়াম শুধু দামি নয়, এটি কৌশলগতভাবে ভয়ঙ্কর। পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয় ইউরেনিয়াম 235। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকি এই দুই শহর যে ধ্বংসযজ্ঞ দেখেছিল, তার পেছনেও ছিল ইউরেনিয়ামের ভয়াল শক্তি। সামরিক ক্ষেত্রে ইউরেনিয়ামের ব্যবহার আরও ভয়াবহ। গোলাবারুদের শক্তি বাড়াতে এই ধাতু ব্যবহার করা হয়, যার মাধ্যমে ট্যাঙ্কারের মতো শক্তিশালী যুদ্ধযান ধ্বংস করা সম্ভব। তবে শুধু বিস্ফোরণ নয়, ইউরেনিয়ামের সবচেয়ে বড় ভয় এর তেজস্ক্রিয়া ও রাসায়নিক বিষক্রিয়া। অন্যদিকে শান্তিপূর্ণ ব্যবহারে ইউরেনিয়াম এক বিস্ময়কর বস্তু। মাত্র 1 কেজি ইউরেনিয়াম যে বিদ্যুৎ উৎপাদন করতে পারে, তা পেতে প্রয়োজন হয় প্রায় 1500 টন কয়লা। এই শক্তিতেই চালু থাকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আলোকিত হয় শহর, বন্দর ও শিল্পাঞ্চল। ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা মানুষের কিডনি, মস্তিষ্ক, যকৃত, হৃৎপিণ্ডসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত করে। দীর্ঘ সময় সংস্পর্শে থাকলে ক্যান্সারের ঝুঁকি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তাই ইউরেনিয়াম একই সঙ্গে আশীর্বাদ এবং অভিশাপ। যে মৌল আলো জ্বালাতে পারে, সেটাই আবার ধ্বংস করে দিতে পারে পুরো সভ্যতা। শাহরিয়ার আমান সানি, বাংলাভিশন।